আচ্ছা বলুন কি হয়েছে? আমাদের এখানে একজন অসুস্থ মহিলা রয়েছেন, বয়স্ক মহিলা, তা ওনার স্বামীও নেই, কোনো সন্তানও নেই, ঠিক আছে, উনি অসহায় একদম। সেই জন্যই আপনাদেরকে বলা যে ওনার জন্য যদি কিছু করতে পারেন বা কোনোভাবে যদি ওনাকে সাহায্য করতে পারেন, একদম আপনি এসে দেখুন, একদম ওনার মানে খুবই অবস্থা খারাপ, একদম প্যারালাইসিস, শয্যাশায়ী, হাঁটাচলা করতে পারেন না, ওনার দেখার কেউ নেই, নিঃসন্তানও নেই আর কি। আচ্ছা, তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগটা কিভাবে করলেন? আমি তো ফেসবুকে আপনার, ইউটিউবে দেখেছি, আপনার প্রোগ্রাম দেখে ভালো লেগেছে, আপনি এরকম লোকের জন্য করেন, সেই সব দেখেই ওই জন্য আপনাকে জানানো একটু, যে আপনার মাধ্যমে যদি ওনার কিছু উপকার হয়। ঠিক আছে, আপনার তো ভিডিওগুলো খুবই ভালো লাগে, আপনি সবার পাশে দাঁড়ান, সাহায্য করেন, এগুলো দেখে খুবই ভালো লাগে, বুঝেছেন? ঠিক আছে, তাহলে চলুন না বাড়িটা। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, এই রাস্তা দিয়ে আসুন। তোমার ইংরেজি রোগ, আচ্ছা, মানে যা কথায় পঙ্গু, প্যারালিসিস। হ্যাঁ, যখন হচ্ছে এই দিকে আস্তে আস্তে ঝিনঝিন করতে করতে ওখানে বসেছিলাম, ধপাস করে এরকম এরকম পড়ে গেলাম। আচ্ছা, আপনি বসতে পারেন না? না উঠে না, এইটুকুই, এখানে উঠে বসে খাই, উঠে বসে খাই, ওরা যা দেয় তাই তো এই যে রয়েছে, এখানে শুয়ে শুয়ে হাত বাড়িয়ে নিয়ে খাই। আপনার সন্তান নাই? না সন্তান না, না, ওটাই ভগবান, ভগবান কি দিল আর কি দিল না, ভগবানের কোনো দোষ নেই, আমার কর্ম। হ্যাঁ, এটা ঠিক বলেছেন, সবই যার যার কর্মের ফল, ভগবান কাউরে শাস্তি দেয় না। না, কর্ম 100 বার 100। আপনাকে দেখাশোনা করে কে? দেখাশোনা কেউ নেই, ও এলেই ভাত দিয়েছে চলে যাবে, ও এসে একটু জল দিয়ে গেল, পটিটা ফেলে গেল, এই চলে। আপনারা আশেপাশে থাকেন নাকি? হ্যাঁ, আমি পাশেই থাকি, পাশে বলতে একটু ইন্দিরানগরে থাকি, দূরে ইন্দিরানগরে থাকি। সেই ধনতেরাসের দিন ওনার স্ট্রোক হয়, ধনতেরাসের দিন স্ট্রোক হয়, তারপরে আশেপাশে সবাই ধরাধরি করে নিয়ে যায়, নিয়ে তারপরে মানে যার প্রাইমারি ট্রিটমেন্টগুলো করে, তা করলেও প্যারালাইসিস রুগীর তো মানে সব সময় একজন দেখাশোনার জন্য লোক লাগে। তা প্রথমে 2 মাস ছিল লোক ওনাকে দেখাশোনা করেছে, কিন্তু তারপরে যে দেখাশোনা করবে তাকেও তো ন্যূনতম কিছু দিতে হয়, তো সেটা চালানো ওনার পক্ষেও সম্ভব হয়নি, আর ওনার দেখার কেউ নেই। এবার তারপরে সেই আয়া মাসিরা চলে যায়, তারপর থেকে আমি ওই ধরাধরি করে মাসে 1বার 2বার করে নিয়ে যাই ওই ডাক্তারের কাছে, প্রাইভেট ডাক্তারের কাছে, নার্ভের ডাক্তার, মানে যেহেতু নিউরোলজি দেখাতে বলেছিল, ওই দেখাতে নিয়ে যাই, ওই ওষুধ খায়, ওষুধ মোটামুটি ভিক্ষা দুঃখ করে যেভাবে হোক ওষুধের পয়সা জোগাড় করি, আর ওই সকালে আসি, আমারও অফিস যেতে হয়, আমি বেশি টাইম দিতে পারি না, ওই সকালে এসে খাওয়ার জলটা দিয়ে যাই, ওষুধটা মুখের কাছে দিয়ে যাই, আলাদা করে দিয়ে যাই কোনটা কখন খাবে, পটিটা ফেলে যাই, এই করে আমি চলে যাই, আর সব যা দিনের ওষুধ খাবারটা দিয়ে যাই, আর মোটামুটি পরিষ্কার করে দিয়ে যাই। এইভাবেই গোবিন্দ চালিয়ে নিচ্ছে কোনো রকমে। আর আপনার কি হয়? আমার কেউ হয় না, উনি পাঠ কীর্তন শুনতে যেত রাধা গোবিন্দের মন্দিরে, আমিও যেতাম, সেই গোবিন্দ ওনার সঙ্গে আমার যোগাযোগ করিয়ে দিয়েছে, তাই ওই তিনি করিয়ে নিচ্ছেন এইভাবেই। আপনি যেটা করছেন এতে আমি মনে হয় যে কি মানে ভিতর দিয়ে কেমন হচ্ছে সে আপনি ধারণা করতে পারবেন না, আর মানুষের মধ্যেই তো ভগবান, আর কি করবো। সত্যি আপনাকে যে করছে যে আইনি, ঠিক আছে, মানে এটা ভাবার বিষয়, সত্যি করে দেখেন। তাহলে আপনার বলছেন যে আপনার ছেলে নেই, এটা তো ছেলের তো বড়, আপনার ছেলে এরকম থাকলে এরকম করবে? করে না, তাহলে আপনার ছেলে যা করে না তার থেকে বেশি করছে। ভালো, এইভাবে করে যাও মানুষের সেবা, ঠিক আছে, তুমি যা করছো অনেক, ঠিক আছে। আমি যেটুকু আমার সামর্থ্য আমি ওনাকে দেখাশোনা করি, অর্থেরও প্রয়োজন, কারণ ওর ওষুধ লাগে, হ্যাঁ, ওষুধ যেহেতু নার্ভের ওষুধের অনেক দাম, এবার ওষুধ লাগে, খাবার লাগে, এবার আর্থিক দিক থেকে যদি আপনারা কিছু সাহায্য করেন, হ্যাঁ, আর তো শারীরিকভাবে যেটুকু লাগে আমি যেটুকু পারি আমি ওনাকে করে দিই, এইটাই আপনাদের কাছে নিবেদন। আপনারা যদি আর্থিকভাবে একটু ওনাকে সাহায্য করেন, এটাই মানে আপনাদের কাছে অনুরোধ, আর আমার কি বলবো।